এই মুহূর্তে দেখাচ্ছি আবারও মহিলা মোর্চার পক্ষ থেকে কিন্তু এবার পথ অবরোধ করা হয়েছে আরামবাগের দৌলতপুর এলাকায়। দেখাচ্ছি ছবিটা, রবীন্দ্রনাথকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ, পথ অবরোধ, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ মালিয়া। সংবাদ মালিয়া এই মুহূর্তে কিন্তু অবরোধ চলছে আরামবাগের দৌলতপুর এলাকায়, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ের সামনে। আরামবাগ বর্ধমান রাজ্য সড়ক কিন্তু অবরোধ চলছে এই মুহূর্তে। আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা উপস্থিত আছে। মহিলা মোর্চার পক্ষ থেকে কিন্তু পথ অবরোধ, রবীন্দ্রনাথ এর ছবি অবমাননার প্রতিবাদে কিন্তু পথ অবরোধ চলছে, বিক্ষোভ এবং পথ অবরোধ। আরামবাগ বর্ধমান যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক কিন্তু এই রাজ্য সড়ক একদম পথে বসে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি ছবিটা। আজকে আমরা পথে নেমেছি যে কয়েকদিন আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে যেভাবে অপমান করা হচ্ছে, কুরুচিকর বক্তব্য করা হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে এবং তার সাথে সাথে গতকালকে যেভাবে যাদবপুর ইউনিভার্সিটি সংলগ্ন মরদেহ পাওয়া গেছে। বাংলায় চলছেটা কি? এইভাবে যদি বাংলা চলতে থাকে অদূর ভবিষ্যতে বাংলাকে এত রক্ষা করাই যাবে না। সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি। আমরা রবীন্দ্রনাথের যে ছবি চিত্র পড়ানো হয়েছিল মালদায়, টিএমসিপির যে ছাত্ররা রবীন্দ্রনাথের আর চিত্র পুড়িয়ে দিয়েছে। আপনারা ভাবুন এদের কালচারটা কিরকম, এরা কি ধরনের, এরা কি রবীন্দ্রনাথকে চেনে না নাকি এরা পড়াশোনা করেনি? এরা কিভাবে রবীন্দ্রনাথের আর চিত্রটাকে পুড়িয়ে দিতে পারলো? তো তারই এই 3-4টে বিষয় আছে। বাংলায় যে অরাজক অবস্থা চলছে তারই প্রেক্ষাপটে আমরা আজকে পথে নেমেছি, এমন আন্দোলন শুরু করেছি। আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে ভবিষ্যতে পুরো রাস্তা আমরা বিকল করে দেবো, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকে মহিলারাই পথে নেমেছে, মহিলারা সুরক্ষিত নয় বলেই পথে নেমেছে। একে তো মহিলাদের কোনো সম্মান দিতে জানে না, নরেন্দ্র মোদীর মাকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকেও সম্মান দিতে জানে না, সেখানেও কুৎসিত মন্তব্য করেছে। তার সাথে সাথে সারা বাংলা জুড়ে মহিলাদের কোনো জায়গায় সুরক্ষা নেই, মহিলারা কোনোভাবেই সুরক্ষিত নয়। আর এই সুরক্ষার ব্যবস্থা একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি দিতে পারছেন না। সুতরাং বাংলা যে অরাজক অবস্থা চলছে তারই প্রেক্ষাপটে আজকে আমরা পথে নেমেছি। যদি বিষয়টা বলেন যে আজ যেটা রাজ্যে যেটা দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের ছবি অবমাননা করা, দেখুন আপনারা সবাই দেখেছি কিছুদিন আগে সবাই এরা রবীন্দ্রনাথ ট্যাগরের ফটো পুরো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। তার জন্য আমরা পুরো ভারতীয় জনতা পার্টির সাধারণ মানুষও তারা প্রতিবাদে সবাই মাঠে নেমেছিল। এটা কিন্তু আমরা জানি আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগরকে নিয়েই আমরা বাংলা অলরেডি নির্মিত। তাকে অসম্মান করছে মানে যদি তাদেরকে অসম্মান করতে পারে, আপনারা জানেন আমাদের কোনো সম্মানই নেই বাংলাতে। আর আমরা আজকে এই প্রতিবাদ আমরা পুরো মহিলা মোর্চা, ভারতীয় জনতা পার্টির রাজ্য মহিলা মোর্চা সুশান্ত দার নেতৃত্বে আমরা আজকে মাঠে নেমেছি। এই জন্য নেমেছি যে আমাদের মহিলাদের কোনো সুরক্ষাই নেই আছে। আমাদের সবাই থেকে বড় খারাপ লাগছে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, কিন্তু তারপর সত্ত্বেও আমাদেরকে কোনো সুরক্ষা দিতে পারছে না। এটা হচ্ছে আমাদের জন্য মানে খুব একটা দুর্ভাগ্যের বিষয়। নমিতা নায়ক, ভাইস প্রেসিডেন্ট, মহিলা মোর্চা। দেখাচ্ছি ছবিটা, এখানে কিন্তু অবরোধ চলছে এই মুহূর্তে, অবরোধ চলছে এখানে দেখাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের
ছবি অবমাননা এবং প্রধানমন্ত্রীর মাকে কুরুচিকর মন্তব্য সহ একাধিক দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে পথ অবরোধ চলছে। এখানে দেখাচ্ছি ছবিটা, রাজ্য সড়ক কিন্তু অবরোধ করে দিয়েছে এই মুহূর্তে। সরাসরি দেখাচ্ছে আরামবাগ বর্ধমান রাজ্য সড়কটি। আজকে দফায় দফায় এত অবরোধ কি জন্য? দেখুন, আজকে আমরা প্রত্যেকে জানি যে আজকে 3বারের 15 বছরের বেশি আজকে একটা সরকার, যার সুপ্রিমো একটা মহিলা, সেই মহিলা থাকার পরও আজকে কোনায় কোনায় যেভাবে আমাদের মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, দিনের বেলা নির্যাতন, রাত্রেবেলা ধর্ষণ, দিনের বেলা নির্যাতন, রাত্রেবেলা ধর্ষণ, এবং আমরা সন্দেশখালীতে দেখেছি বাড়িতে গিয়ে গিয়ে শাহজাহানের নেতৃত্বে মহিলাদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে এবং মহিলাদেরকে পিঠে বানানোর নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে, রাতের অন্ধকারে খুন করে হুমকি দিয়েছে। একজন কসবাতে একটা ল কলেজের একজন ছাত্রী, সে পড়তে গেছিল জীবনের অনেক আশা নিয়ে, তাকে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা, ছাত্র পরিষদের নেতা তাকে নিজে ধর্ষণ করেছে, হেনস্থা করেছে, আজ পর্যন্ত বিচার পায়নি। একজন ডিউটি এবং কর্মরত একজন আরজি করের ডক্টর, আমরা তো ছাপোষা মানুষ, একজন ডক্টর তাকে তার কর্মের স্থানে তাকে ধর্ষণ করে, 4 জন মিলে 5 জন মিলে ধর্ষণ করে তাকে পুড়িয়ে তাকে মেরে ফেলেছে। তো আজকে রাজ্য সরকার এবং মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকার পরে এগুলো হচ্ছে, কার মদতে হচ্ছে? নিশ্চয়ই মমতা ব্যানার্জি এগুলোকে সাপোর্ট করেছেন। মমতা ব্যানার্জির মদতে বা তৃণমূল কংগ্রেসের মদতে যেটা হচ্ছে আমরা সবাই দেখেছি, কারণ কসবা কাণ্ডে একদম প্রমাণিত। তাহলে আজকে সাধারণ মানুষ কিভাবে রাস্তায় হাঁটবে, সাধারণ মহিলারা কিভাবে রাস্তায় হাঁটবে? তার জন্য আজকে আমরা সাধারণ মহিলা যারা গৃহিণী তাদের হাতকে শক্ত করতে আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি মহিলারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বোপরি গোটা পশ্চিমবাংলা সিদ্ধান্ত নিয়েছেন যে মহিলাদের সুরক্ষিত দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যা যা করতে হয় তাই করবে। কিন্তু এই মমতা ব্যানার্জিকে কিভাবে 14 তলা থেকে নামিয়ে রাস্তায় দাঁড় করিয়ে একজন মায়ের বুক ফাটা আর্তনাদ এবং একটা মানুষের রক্ত শিরায় শিরায় কতগুলো আঘাত করলে কত কষ্ট হয়, কত বেদনা হয়, সেটা বোঝানোর জন্য আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে এবং সংকল্প নিয়েছে মমতা ব্যানার্জিকে বাংলা থেকে আউট করবে, বিদায় করবে, তারপর আমরা সে একদম থামবো। হ্যাঁ, দেখুন, তৃণমূল কংগ্রেস কোনোদিনও কাউকে শ্রদ্ধা দেয়নি, কোনোদিনও শ্রদ্ধা করেনি। তৃণমূল কংগ্রেস চিরকাল একটা মানুষ থেকে শুরু করে, মমতা ব্যানার্জি নিজেই বলেন যে ওনাকে নাকি উনি ফোন করেছিলেন, উনি নাকি স্বামী বিবেকানন্দকে ডেকেছেন, উনি বিভিন্ন রকম মন্তব্য করেন এবং আনকালচার একটা দল, এই আনকালচার দলের থেকে আমরা এইটুকুই আশা করি, এইটুকু মানে প্রত্যাশা করি, এই আনকালচার দলকে নিয়ে বিভিন্ন দিকে ওরা বিভিন্ন কিছু বলবে, এটা নিয়ে আমরা কিছু মানে বলতেই চাই না। আনকালচার মানে তাদের কথাবার্তা আনকালচারই হবে। সোনাম ঘোষ বর্তমানে এক্সিকিউটিভ আছে, স্টেট এক্সিকিউটিভ যুব মোর্চা। পুরো অবরুদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু এখনো অবরোধ চলছে। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ চলছে এই মুহূর্তে দৌলতপুরে। এখানে উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা। সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো। इसके लिए कड़ा कानून है, फिर भी अपराधी लोग बेखौफ घूम रहे हैं, क्यों?
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।